বিরিয়ানি ফিরিয়ানি খেয়ে আসলাম। আমি খাবো না তো, আমি খাই আইছি। শাওরি খাওয়াইছে হচ্ছে রুই মাছ রান্না করেছিল, রুই মাছ খাওয়ালো আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে ওই খেয়ে আসলাম। আমি অনেকদিন যাই, তোমার দেখেছো অনেকবার ইয়াতে বাড়িতে, আমি কোনোদিন খাই না, আমার খেয়ে আসি। না না নষ্ট হবে না রে, ও আজকে আর খাবো না, খেয়ে আসছি মাছ ভাত, হলো ব্যাপার। আমি ভাবলাম কি খাবো না, বারণ করলাম অনেকবার করে, তারপরে জোর করে খাওয়ালো। আর কি করা যাবে, আজকে নষ্টই হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এ বাবা, খাবারের সময় কি কথা, তো ভাবলাম তাও খেয়ে আসলাম এইমাত্র। তো মামনি অনেক সময় বলে খাওয়ার কথা, আমি কখনোই খাই না, মানে খেয়েই আসি, খাওয়াই হয় না। এবার থেকে অভ্যাস করতে হবে, এবার থেকে বাড়ির থেকে অল্প করে খেতে হবে। হ্যাঁ, এখান থেকে অভ্যাস করতে, যখনই আসবে আগে খেয়ে দিয়ে তারপর খেতে যাবে। হ্যাঁ। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সব? আশা করি তোমরা অনেক ভালো। দেখো সকাল সকাল বাড়িতে মিস্ত্রি কাজ অলরেডি শুরু হয়ে গেছে, আর এই যে ওয়েদার খুবই খারাপ, তো সেই জন্য ভাবলাম পুজোর আগে যদি ছাদ ঢালাইটা হয়ে যায় সেটা খুব ভালো হবে। তো দেখো সব দিক কিন্তু কাঠ একদম ছড়ানো রয়েছে, আর এখন মাকে নিয়ে যাবো হচ্ছে গাছাতে, কারণ ওখানে আমাদের চাষি ফ্যামিলি, তো আজকে দেখাবো কি কাজ হয়, চলো। তো এই যে মা কোথায় যাচ্ছে এখন তুমি? মানে আমরা চাষি ফ্যামিলি, তো পাট জাগ দিছে গাছে না? হ্যাঁ, তোর বাবা সহায় লেগেছে, এখন আমি ভাত মাছ নিয়ে যাচ্ছি। যে ভাত মাছ নিয়ে যাওয়া হচ্ছে খাওয়ানোর জন্য। আর আমাদের এখানে পাট জাগ দেনি কেন বলো তো? জল নাই তো আমাদের এখানে, জল নেই, মানে আমাদের পাট চাষ করলে না অন্য গ্রামে নিয়ে এসে পাট ধুতে হয়, মানে প্রায় 2 কিলোমিটার দূরে। তো ওখানে মামা বাড়ি আছে, তো সেইখানেই আর কি বাবা পাট শোকাচ্ছে, সেখানে যাই, চলো দেখি বাবা কি করছে, দেখাবো। তো চলো মা খাবার টাবার রান্না, সকালে উঠে খাবার রান্না করে বাড়িতে এতগুলো মিস্ত্রি কাজ করছে, সবার চা জল পানি দিয়ে, তাহলে এখন আবার যাচ্ছে, মানে বুঝতে পারছো তো মানে কতটা চাপ। তো আমি শুয়েছিলাম, উঠলাম, তো মা বললো একটু গাছায় চ, বাবার ওখানে দিয়ে আয়। তো আমি এখন মাকে নিয়ে যাচ্ছি, দিয়ে আসবো। যারা গ্রামে থাকো তারা জানো যে পাট ছাড়ানোর পরে এরকম পাকাটি হয়, সেই পাটি ছাড়ানো হচ্ছে, যেটাকে ইংলিশে বলছি আমরা জুট। অনেকে পড়াশোনা করেছো জুটের ব্যাপারে, যারা গ্রামে থাকো তারা তো জানোই, তাদের কিছু বলার নেই, মানে আমাদের মতো। তো যারা গ্রামে থাকো না তাদের দেখাচ্ছি, চলো পাট কীভাবে ছাড়ানো হয়, দেখি ছাড়ানো হচ্ছে কি না। পাটের থেকে মানে আঁশটা কীভাবে ছাড়ানো হচ্ছে দেখে নাও। যারা গ্রামে থাকো তারা তো জানো, আর যারা শহরে থাকো তারা অনেকে জানে না যে কীভাবে পাট ছাড়ানো হয়। তো এইভাবে হচ্ছে পাট ছাড়ানো হচ্ছে, মানে পাটের জন্য জলটা খুব দরকার। অনেকে যেখানে জল নেই স্যালো দিয়ে করে, কিন্তু এখানে এই বেউলের নদীটা রয়েছে, এখানে আর কি জল আছে ভালোই। বাবা বলো, পাট ছাড়াচ্ছে তো? পাট শুকাবে, বোঝা নিচ্ছি। বা এই বোঝা টোজা নিয়েছে মানে পাট শুকানোর জন্য। আমাদের ওখানে জল নেই বলে এখানে নিয়ে আসা, বলো। হ্যাঁ, জল নেই আমাদের ওখানে জল থাকেও না, যা হয় ঢলের জল ওটা নেমে যায় বিলে, থাকে না, ওই জলে এদিকে চলে আসে। তো এই জন্য পাট আমাদের এই বাড়ির ওখান থেকে এখানে নিয়ে আসা হয়েছে। এই যে পাট তোমার দেখাচ্ছে, এইগুলো হচ্ছে পাট, মানে পাটটা একদম গাছ থাকে, সেটা থেকে এই যে পাকাটিটা আলাদা হয়ে যায়, আর পাটটা এরকম হয়ে যায়। তো খাওয়া দাওয়া করবে তো, চলো। একটা বোঝা নিই। হ্যাঁ বোঝা নাও। তো এই যে পাট নিচ থেকে উপরে নিয়ে আসা হলো, তো এই যে পাট নিয়ে এসে ব্রিজে দিচ্ছে। ব্রিজে প্রচুর পরিমাণে রোদ লাগে, আর হাওয়া, প্রচণ্ড হাওয়া আছে, উঁচু জায়গা তো, তো পাটটা খুব তাড়াতাড়ি শোকানো হয়। এই দেখানো, এখানে হাঁস আবার কি করছে। ব্রিজের অবস্থা, নদীর অবস্থা একদম পুরো কচুরি বন্যাতে ভরে গেছে, নদী এখন খাল হয়ে গেছে। এই যে আর এখন সেই চলন অবস্থা নাই, তোমার কি করছো? পাট উল্টে দেই। ও, এই পাট এভাবে শুকাতে হয়? পাট কীভাবে শুকাতে হয়? সকালকে বিকালে দিয়ে গেছি, বৃষ্টি না হলে এতক্ষণ এখনো বাড়ি যায়, বৃষ্টি হয়, বৃষ্টি গেছে। ব্রিজে পাট দিয়েছো কেন? বিড়িতে দেবো না, খালে ভিজা পাটটা নিয়ে যাবো নাকি? আর বাড়ি সেই বান করে শুকাতে। আর ব্রিজটা অনেক উঁচু আছে বলে তো হাওয়া বাতাসও লাগে, বোঝো বলো। তো মা ওই যে পাট শুকাচ্ছে। তো খাওয়া দাওয়া করে নাও, যাও খাওয়া দাওয়া করে নিয়ে কাজ করো। আমি চলে গেলাম, যাই দেখি পাটায় যেতে হবে, পাটাতে করে যাই, ইট লাগবে ভাই। ওই মিস্ত্রি বলছে ইট নিতে, ওই তোমার ওই তলায় 10 জন বাসের তলায়, আমি আসলাম। তো চলো গাইস, আমি বাড়ি থেকে যাই দেখি, কারণ ওখানে মিস্ত্রি লেগেছে, তোমাদের দেখালাম। তো ওই ঘরের ছাদের জন্য কার্টুন লাগবে, কার্টুন অর্থাৎ বিস্কুটের প্যাকেট যেগুলো হয় না মোটা কাগজের, ওইগুলো লাগবে। তো সেই জন্য চলে এসেছি মুদিখানা দোকানে, এখান থেকে কার্টুনটা নেব। দেখি 5 কেজি মতো কার্টুন লাগবে।
মানে ওই যে গ্যাপ থাকে না দুটো কাঠের মাঝখানে, ওখানে যদি ছাদটা সমান হয় সেই জন্য কার্টুন বেচাতে হবে। তো ভাড়ায় চলে এসেছি। তো বলছিল যে ইট লাগবে, মিস্ত্রি বলছিল, তো ইট নেওয়ার জন্য ভাড়ায় চলে আসলাম, কারণ 1-1.5 ইট লাগবে ওই বাঁশের নিচে দেওয়ার জন্য। আর কিছুটা ধরো সেই ইটগুলো বেঁচে গেলে তোমার পরে ছাদের চারপাশে গাঁথা হবে। আর তোমার হচ্ছে পায়খানা বাথরুমের উপরে যেটা সেটাও গাঁথতে হবে। আবার তোমার সিঁড়ি ঘরেও কিছু ইট লাগে, কিছু ইট আছে, মানে 500 ইট আছে। আর বলছিল যে 1000 যদি ইট না হয় তো হয়ে যাবে। তো এখানে ইটের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছ, মানে কোয়ালিটি একদমই ভালো না, একদমই ভালো না কোয়ালিটি। এইগুলো হচ্ছে বলছে 2 নম্বর ইট, আর এই ইটটা বলছে 1 নম্বর ইট। এই ইটটাই নিতে হবে, কিছু করার নেই এখন কাজের জন্য। এটা বলছে 9800 টাকা করে সিংভাটার ইট। ও বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা বলি মিস্ত্রির সঙ্গে, দেখি মিস্ত্রি কি বলে, কেননা মিস্ত্রির কথা না শুনে তো কিছু করতে পারছি না। দেখি মিস্ত্রি কতটা ইটের ডিমান্ড করে। ফাইনালি দেখতে পাচ্ছি এই ঘর থেকে এই ঘরে ট্রান্সফরমেশন হচ্ছে। তো আজকে ছাদের কাজ হচ্ছে, মানে অনেকদিন কাজ বন্ধ ছিল। তো চলো দেখাই ছাদের কাজ কতদূর হলো। মানে এখন জাস্ট কি হচ্ছে এটাকে কি বলে, সেন্টারিং। এখন সেন্টারিং হচ্ছে, মানে কাঠ লাগানোর কাজ হচ্ছে, তারপরে হবে রড, তারপরে সবকিছু, মানে আস্তে আস্তে কিন্তু সবকিছু শেষের দিকে যাচ্ছে। তো চলো কাজটা কতদূর হলো তোমাদের দেখাই। তো প্রচন্ড নয়েজ হবে, নয়েজটাকে ইগনোর করো তোমরা। এটা এখানে আবার ভাঙতে হচ্ছে, মানে ভাঙাচোরা ছাড়া আমার কাজ নেই, ঠিক আছে, মানে পুরো ভাঙতে ভাঙতে কাজ। আর উপরে উঠে গেছি ছাদে, দেখতে পাচ্ছ কত বড় ছাদ, ঠিক আছে। আগের থেকে ঘরটা অনেকটা বড় হয়েছে, দেখতে পাচ্ছ মিস্ত্রিরা কাজ করছে। এই কাঠের কাজ হচ্ছে, সেন্টারিং কাজ, তুই সাবধানে। তো ভাই আমার ক্যামেরা করে দিচ্ছে। আর এদিক দিয়ে পুরো আমি কিন্তু বাইরে, অনেকে বলছিল বাইরে ক্যান্টিলিভার করার জন্য, ছাদটাকে বাড়ানোর জন্য, তাহলে পরে বেলকনি টেলকনি করা যায়। তো আমি কিন্তু সেরকম কিছু করিনি, জাস্ট এইটাই রয়েছে। অনেকটা এরিয়া হয়ে গেছে আমার, প্রায় 1100 স্কোয়ার ফিট, মানে বুঝতেই পারছো ইনকামের উপর সবকিছু ডিপেন্ড করে। তো দেখতে পাচ্ছি এই ঘর দুটো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সাউনি করা। আর ওই ঘরটা দেখিতে, ওই ঘরটাও কমপ্লিট হয়ে গেছে। ওটা হচ্ছে আমাদের ঘর, মানে আমি থাকবো আর কি যে ঘরটাতে। আর ওভারঅল মানে সব কিন্তু মোটামুটি হয়ে গেছে, শুধু এই যে ডাইনিং এরিয়াটা এইটা হলেই কিন্তু তারপরে ছাদ ঢালাই। আর ছাদ ঢালাই হলেই ভাই তারপরে প্লাস্টার হবে, সব কিছু আসবে। আর তোমরা কিন্তু সাজেস্ট করো যে, আমি প্রত্যেকটা ঘরে কিন্তু বিম দিয়েছি, কারণ অনেকে বলছিল বিম না দিলেও হয়, আমি তার মধ্যে বিমটা দিয়েই দিই, মিস্ত্রি বলছিল। তো চলো দেখাচ্ছি তোমাদের। এখানে বাথরুমের উপরটাও দেখো হয়ে গেছে, এই যে এই জায়গাটা বাথরুমের উপরটা, এটা পুরোটা হচ্ছে বাথরুম। এইখানে মানে পায়খানা, এখানে বাথরুম আছে, সেপারেটই রয়েছে। আর উপরে একটা বাক্স মতো করা হয়েছে, যেটা অনেক কিছু রাখা যাবে। নিচে করেছো করেছে। তো দেখতে পাচ্ছ আমার বাড়ির চারপাশে শুধু নারকেল গাছ, নারকেল গাছ, মানে একটা আলাদা রকম ফিল। মানে যখন ছাদ হয়ে যাবে তখন যে ভিডিওগুলো কি কোয়ালিটি আসবে বুঝতে পারছো তো। মানে চারিপাশে পুরো সবুজ, আর সবুজের মধ্যে ঘর, ঠিক আছে। তো আমাদের গ্রামে তো গাছপালা প্রচুর বেশি। তো দেখো আমার বাড়িতে প্রচুর নারকেল গাছ, কিন্তু দুর্ভাগ্যবশত নারকেল গাছে নারকেল নেই। প্রচুর নারকেল গাছ রয়েছে এই চারপাশ দিয়ে, আমাদের রয়েছে, কাকাদের রয়েছে, সবার কিন্তু নারকেল গাছ রয়েছে। আর এই নারকেল গাছগুলো সব পড়ে আমাদের, এই লাইনটা ওইখানে একটা আছে। তো চলো আজকে দেখিয়ে দিলাম কতদূর কাজ হয়েছে। তোমরা অনেকে রিয়াক্ট দাদা তোমার ঘরের আপডেট দাও, ঘরের আপডেট দাও। তো ঘরের আপডেট তো সবসময় থাকবেই। তো আজকে তো দেখিয়ে দিলাম, এই হলো কাজ। আর সিঁড়িটা একটু ভুলভাল হয়ে গেছিলো, সেটার জন্য একটু ভাঙতে হচ্ছে, নাহলে অনেকটা খারাপ হয়ে যাবে। তো চলো ওভারঅল তোমরা সঙ্গে থেকো, এটাই বলবো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমাদের বিশাল মিস্ত্রি কি বলছে, বলছে কি আমার লজ্জা লাগে, তুই বাড়ি গিয়ে ছাকাছুরি পড়ে আছে, বুঝলি। বলে কি আমার লজ্জা লাগে, আমার দাদা হয়, ঠিক আছে, আমাদের কাজ করছে সবাই, দাদা ভাই এখানেই কাজ হচ্ছে। আর এই যে ইঞ্জিনিয়ার দা, কি খবর? এই আমার ঘরে ইলেকট্রিক্যালে কাজ করবে ইঞ্জিনিয়ার। আর ওইদিকে একজন কাজ করছে, এই মিস্ত্রির কথা বন্ধ হয়েছে, বল কিচ্ছু বলে না, পুরো কথা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। ওই দেখো হাসি, ও এইগুলো। তো আমাদের বাড়িতে এখন চলে এসেছে একজন ইলেকট্রিক মিস্ত্রি, দেখাচ্ছি দেখো। ইলেকট্রিশিয়ান না ইলেকট্রিক মিস্ত্রি তুমি। তো ব্যাপার হচ্ছে কি, আমার বউটা রাত্রিবেলায় কি হয়, তো বউ বলছে আবার, আরে দুদিন পর বউ হবে, তো এখন তো তো ব্যাপারটা হচ্ছে এই দেখো ফ্যানটা তোমার দেখা যাবে, দেখো আমরা তো ফ্যানটা মানে ফুল আর মানে লো হয় না, ডাইরেক্ট ফুল হচ্ছে। তো বললাম গরম রাত্রেবেলায়, সকাল সকাল এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে, তো বলছি আমার ঠান্ডা লাগে প্রচন্ড। বললাম তাহলে যাই বোর্ড আগে রেগুলেটরই চেঞ্জ করে দিই, বোর্ড বলতে বোর্ডের রেগুলেটর চেঞ্জ করে দেওয়া, বোর্ডটা খুলি আগে, চলো আগে, মানে যা গরম, বিভৎস গরম। কি মিস্ত্রি কাজ হচ্ছে তো।
তো ওইদিকে দেখো দুর্গা চলে এসছে, ঠিক আছে। আর এদিকে হচ্ছে এই রেগুলেটর খারাপ হয়ে গেছে, তো রেগুলেটরটা 2 দিন আগে নিয়ে এসেছি, চেঞ্জ করা হচ্ছে না, আমি কালকে আসিনি, তো আজকে ভাবি চেঞ্জ করে দিয়ে যাই। কারেন্ট হয়ে যাবে না তো গোটা বাড়ি? সব কারেন্টে বাস্ট হয়ে যাবে, বোম বাস্ট। তো বলে দিলাম, তো হয়ে গেছে, এই দেখো আপাতত ঠিক হয়ে গেছে, এই যে চলছে। রেগুলেটরটা পাল্টানোর পরে দেখতে পাচ্ছি আমরা ব্র্যান্ড শ্যুট করছি, কারণ অনেক ব্র্যান্ডের ভিডিও জমে রয়েছে, সেই ব্র্যান্ড শ্যুটগুলো করতে হবে, কারণ ভিডিও তো দিতে হবে সেগুলোকে। তো সেইগুলোই শ্যুট করছিলাম, অনেক সময় পরে শ্যুট করার পরে ভাবলাম একটু বাইরে যাই, মায়াপুরে যাই, তো অনেকদিন যাওয়া হয় না। তো আমরা শ্যুট করে প্রোডাক্ট শ্যুট ছিল, শ্যুট দেখতে পেলে বিহাইন্ড দ্য সিন, তারপরে চলে এসেছি বিরিয়ানি খেতে মায়াপুরে। অনেকদিন পরে মায়াপুরে আসলাম, তো যেখানে এসেছিলাম সেই দোকান বন্ধ, কিছু করার নেই, চলো এই দোকান থেকে খেয়ে দেখি, এখানেই খাবো আর কি। আর মাথা একদম তেল নিয়ে খেয়ে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, মাথায় এভাবে তেল নিয়েছি। তো এই যে বিরিয়ানি, এই কেসা লাগ রা হ্যায়? তো অ্যাকচুয়ালি দেখছি এখানে আলুই পাচ্ছি শুধু, আর কিছু পাইনি। তো রাত হয়ে গেছে অনেকটা, আমরা মায়াপুর থেকে বিরিয়ানি খেয়ে চলে আসলাম। এইখানে দেখো দুর্গা বানানো হচ্ছে, এই যে ভাই বানাচ্ছে, শিল্পী মানুষ কিন্তু শিল্পীর কোনো ভ্যালু নেই বলছে, কিন্তু খুব সুন্দর লাগছে। তো কেমন লাগছে তোমাদের জানি, আমি দেখাচ্ছি ভালো করে লুকটা পুরো দেখো। এই দেখো পুরো দুর্গা আগে রেডি হচ্ছে, তারপরে আশেপাশে সবাই আসবে, সবার আগে মা আসে, তারপর মায়ের সঙ্গে সঙ্গে সবাই আসে, তার জন্য দুর্গা রেডি হচ্ছে। এই দেখো কত ফুজি কালার নিয়ে বসে পড়ে সব ফেব্রিক, এইগুলো ব্যাপার। এইদিকে মামনি কি করছে? গরম করে মানে আমার আজকে সকালে আসার কথা ছিল মাছ খাওয়ার জন্য, তো সেই মাছ খেতে তো আসতে পারিনি, এখন মাছ খাচ্ছি রাত্রেবেলায়। না ভাত তো খাবো না, ভাত খাওয়ালে খেয়ে আসলাম, বিরিয়ানি খেয়ে আসলাম, তোমরা দেখলে। তো বললাম যে খাবো না, ঠিক আছে, বাড়িতে খাওয়া দাওয়া করে এসেছি, সকালে আসার কথা ছিল। তো এই দেখো ভাত, বাঁধাকপি চচ্চড়ি নাকি নাকি বাঁধাকপি ঘন্ট, বাঁধাকপির ঘন্ট, এদিকে সবজি, আর এই যে রুই মাছ। থ্যাংক ইউ কে বাবা, খাবারের সময় কি কথা। তো ভাবলাম তাও খেয়ে আসলাম এইমাত্র। তো মামনি অনেক সময় বলে খাওয়ার কথা, আমি কখনোই খাই না, মানে খেয়েই আসি, খাওয়াই হয় না। এবার থেকে বাড়ির থেকে অল্প করে খেতে হবে। হ্যাঁ এই তো, চলো খাবারটা খেয়েই নি। তো দেখতে পাচ্ছ রিয়াদের বাড়ি থেকে চলে আসলাম, ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম। এদিকে মা কি করছে দেখি, যে মায়ের জন্য তো দিয়ে দিয়েছে কিওর স্কিন। ও মা কি করো? পান খাচ্ছি রে উনি। পান খাচ্ছে, দেখো মা আমার পান খায়, ঠিক আছে। মা কিন্তু, তোমার কি বয়স হয়েছে পান খাওয়া? না আমি পান খাই। মায়ের কিন্তু পান খাওয়ার বয়স হয়নি, কিন্তু পান খায়। এই নাও তোমার জন্য কি দিয়েছে দেখো, কি দিয়েছে? মানে গা পরিষ্কার করা। ও বাবা, আমি এবার এত মাখুন নাকি? আরে সাবান লাগবে না এখন, এই বডি ওয়াশ দিয়ে গা পরিষ্কার হবে। ও বাবা রে, এটা দিয়ে গা পরিষ্কার করে? মানে যারা বড় লোক মানুষ, আমরা তো গরিব মানুষ, যারা বড় লোক মানুষ তারা হচ্ছে বডি ওয়াশ ইউজ করে, সাবান ইউজ করে না। তো জীবনেও করি না এটা ইউজ। তো সাবান ইউজ করলে কি হয়, গায়ের ওই যে সাদা সাদা সাবানের গাম গন্ধ তাই নেই কোনো মতো, সব তো এটা হচ্ছে বডি ওয়াশ, স্কিন ক্লিন করে, মানে তোমরা তো জানো, যারা জানো। তো বডি ওয়াশে কি হয় কত, তোমার ওই গায়ে যেরকম একটা সাবান নেওয়ার পরে খসখসে হয় না, খসখসে হবে না, এর মধ্যে তোমার ময়েশ্চারাইজার আছে, মানে তেলও আছে, তাই তো গা পরিষ্কার হবে, আবার তোমার তেলও হবে, বুঝলে? পরিষ্কার আজমি তো এটাই ভালো, সাবান নেওয়াতে তো এটাই ভালো, এই যে নেই তো এইটা অত মানে গা তোমার পরিষ্কার, সাবানের মতো তো কড়া পরিষ্কার না, কিন্তু হয়। কি পান খাচ্ছ? পান এত চুন দিয়ে? ও এটুক লাগবে। এত রাতে লাগা? আরে রাত হয়ে গেলো, ওই বাড়িতে কাজ ছিল, শুটমুট করলাম, তারপরে আবার একটু মায়াপুরের দিকে গেছিলাম আমরা, বিরিয়ানি ফিরিয়ানি খেয়ে আসলাম। তোর বসে রয়েছে, এত রাতে শোব না, আমি খাই রে। আমি খাবো না তো, কে? আমি খাই আইছি। ও বাবা, তো শাড়ি কি দিয়ে খাওয়াতে? শাউরি খাওয়াইছে হচ্ছে রুই মাছ রান্না করেছিল, রুই মাছ খাওয়ালো, আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে ওই খেয়ে আসলাম। তাহলে আমার বাড়ি, আমি অনেকদিন যাই, তোমার দেখেছো অনেকবার রিয়াতে বাড়িতে, আমি কোনোদিন খাই না, আমার মানে বাড়ির থেকে সবসময় খেয়ে দিই, মা না খেয়ে ছাড়ে না কোথাও। তো আজকে দুপুরে খেয়ে যাইনি, মা আসার সঙ্গে বলছে যে খাওয়া দাওয়া করবি না, আমি খেয়ে আসছি। রুটি আর আলু ভাজা নষ্ট হবে নাকি? না না নষ্ট হবে না রে, ও আজকে আর খাবো না, খেয়ে আসছি মাছ ভাত, এলো ব্যাপার। শাড়ি বাড়িতে এখনই খাওয়া ধরছে, তাহলে তো তাহলে ফোন করে করা দিতি যে খাবো না। আমি ভাবলাম কি খাবো না, বারণ করলাম অনেকবার করে, তারপরে জোর করে খাওয়ালো। তাহলে
দিলে তো নষ্ট হয়ে যাবে। আর কি করা যাবে, আজকে নষ্টই হবে। তুমি পান একটু কম কম খাও। তো দেখো মা পান খাচ্ছে, ঠিক আছে, ওই দেখো পান মুখের মধ্যে দিয়ে দিল। তো অনেকে বলছে মা দাঁত পরিষ্কার করো, তো মা দাঁত পরিষ্কার করবে, বিয়ের আগে মার দাঁত পরিষ্কার করে দেবো, ঠিক আছে। অনেকে বলছে কি একটা তোমার ওই কোলগেটের কি একটা রয়েছে, ওটাতে দাঁত মাজলে পরিষ্কার হয়। তো দেখি, তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সারাদিনটা কীভাবে কাটলাম তোমাদের শেয়ার করলাম, আর ঘরের আপডেট তো দিলাম, ঘরের কাজটা অনেকটাই হয়ে গেছে। আর এবার ঢালাইটা হবে, ঢালাইয়ের দিনেও অবশ্যই তোমাদের জন্য ভিডিও থাকবে। আর তোমাদের এতদূর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, তারা সাবস্ক্রাইব করো, পাশে দেখো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সুন্দর ভিডিও নিয়ে। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।